ওয়েলকাম টু মাই গাইস। আই তোরা পাড়া কায় এমন দেশে তোরা পাবি কোথায়? হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করব। ভিডিও করতে এসে আমরা কি করি সেটাই তোমাদেরকে দেখাবো। আজকে আমরা মাছের ভিডিও করছি, ফিশ ফ্রাই। আর এই রেসিপিটা ছাড়া হয়ে গেছে, ব্লগটা ছাড়তে একটু দেরি হয়ে গেছে। এমন তারা মাছ পাবি কোথায়? এখানে বাচ্চারা চলে গেছে। চোখ দেখে নাকি মুখ দেখে বাচ্চাদের মেরে দেবো ঠিকিলা। এরা চোখ দেখে আসছে মুখ দেখে আসছে। এই খাদি আছে, আস্তে এসো। ঠিক ও কোথায় ছিল? এই ছোটটা কোথায় ছিল রে? রাস্তায়। ওখান থেকে দেখাছিস না। ও জানতে পারলো কি করে যে আমরা এখানে? মানি এ মানি, পাগল। তুই জানতে পেরেছিস কি করে আমরা এখানে? কে বলেছে? ঘুমের থেকে উঠে আমাদের খুঁজে পাসনি? কি হয়েছে? চলে এসছিস? কাদের নিয়ে এসছিস সঙ্গে করে? অরিত্র, ঈশান, কৌশিক, এদের নিয়ে এসছিস? মানি একটু হাই বলে দাও। মাথা হাত সব দেখছি তুলছি। তোরা কি খাবি? আর না খাবি যা। এই যার খিদে পেয়েছে সেটুকুনি নে আগে। বৌদি না, মানি দেখে খিদে লেগে গেছে না? মাছ ভাজা থেকে না, মানির গালে দাও একটু। হ্যাঁ হয়েছে, খিদে হয়েছে, খিদে ঠিক হয়ে গেছে। নে সবাই একটু একটু করে দিই। খাবি না? খা একটু। লজ্জা করবেন না। হোটেলে আমরা ঢুকে গেলে না খেয়ে বেরোলে হবে না। হোটেলে আমরা ঢুকে গেলে না খেয়ে বেরোলে হবে। একটুখানি খেয়ে দেখ। খেতে যাবে। লজ্জা কিসের? কিসের লজ্জা? মানি একটু লজ্জা পেয়েছে? চাই যাবি আমাদের কাটতে। একটু কথা বল। বল ভালো, ভালো করে বল। জল বোতলের মুখ খিদে পেয়ে যাচ্ছে। মুখ বুঝতে পারতে কোথায় কোথায় পড়েছি আজকে। মাছ খেতে পারে তো, কাটা বেছে। ও ছোটবেলা থেকে কাটা বেছেই মাছ খেতে পারে। আমরা বড়রা আমরাই পারি না, আমরা এইসব মাছ ভালো করে খেতে পারি না। আমার ভাইও খেতে পারে না, আমিও খেতে পারি না। ও কাটা বেছে, আমরাও তাই। আর ও কাটা বেছে খাচ্ছে, দেখো ভালো ছেলে। তুমি কি পেঁয়াজ নেবে? আর তুমি কি আর পেঁয়াজ নেবে? কি হচ্ছে? গান কোথায়? পুজো হচ্ছে তাই গান হচ্ছে। কালকে বিশ্বকর্মা পুজো না? ওইদিকে স্টার্ট করব। আমরা রান্না শুরু করবো তো। রান্না পুজোর রান্না না, রান্না পুজো শুরু করবো। রান্না পুজোর রান্না শুরু করবো তো। চলো রান্না পুজো বাড়ি গিয়ে দেখাবো তোমাদের সঙ্গে। বাড়িতে গিয়েও শেয়ার করব রান্না পুজোয় কী কী রান্না হচ্ছে, কী কী রান্না করি আমরা। ঠিক আছে না? তাড়াতাড়ি খেয়ে নাও। বাহ, পুরো পরিষ্কার হয়ে গেছে। মাছ আর নেই, শুধু কাটাই দেখা যাচ্ছে। টাটা। পাতা তোলো। বাহ, পুকুরে ফেলে দিয়ে এসো। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। ওই পুকুরে ফেলো না, এদিকে এসো। নারকেলগুলো ছাড়াবি না? বাড়িতে চলে এসেছি আর বৌদি কচু শাক রান্না করবে, তাই কচু শাকগুলোকে কেটে নিচ্ছে। আর নারকলের নাড়ু হবে, ওই জন্য নারকলটাকে জাল দিচ্ছে। এই তো, এই জিতু না, সাদা কুকুরটা জিতু কই? জিতু ছাড়া না না, জিতু ছাদা কুকুরটা উপর থেকে জল পড়েছে, ছাদের উপর থেকে। কি হচ্ছে? আইমো করছি এদি আইমো করছি ওইয়ে সাপ
আমি মনে করছি এই মানিও মনে করেছিল। আমিও মনে করছি সাপ কপি যেটা সাদা কুকুরটা এই তো কই পরে দিচ্ছি। কালো কুকুরটা জিতু তো কালো। সাদা কুকুরটা চুপ কর, জিতু কি সাদা? জিতু এই তুই কি বকা শুনবি? আমি এর কাছে নামে এখন গায়ে যাবো দেখো না না কাকুর ঘরে যেতে হবে না। ওর লাপা 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 হাত দে হাত দে। এখানে হচ্ছে কচু শাক, নারকেলটা কচু শাকে দেওয়া হবে। আর এখানে ভাজা হয়েছে, ভাজা নারকেল ভাজা, এটা হচ্ছে কি জানো, পটল ভাজা, নারকেল ভাজা, পটল ভাজা আর বেগুন ভাজা। আর এদিকে হচ্ছে পায়েস, আর হচ্ছে ডাল, ডাল চচ্চড়ি, এটা মাছ ভাজা। এটা কি? কপি চচ্চড়ি, কপি চচ্চড়ি, কপি চচ্চড়ি, চিংড়ি মাছ দিয়ে এটা কপি চচ্চড়ি আর মাছ ভাজা। আর এখানে এটা কুমড়ো, ছোলা, ছোলা দিয়ে কুমড়ো। আর এই হচ্ছে আমার জেঠিমা। আমি কেটে কুটে দিচ্ছি আর কি হবে। আমাদের আমিষ তো ওই জন্য চিংড়ি মাছ, তেলাপিয়া মাছ ভাজা। আর বৌদি করেছে নিরামিষ কচু শাকের রেসিপি, এই রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন চলো আমাদের কি কি রান্না হয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে হয়েছে পায়েস, আর এই পায়েসটা চিনি বাতাসা দিয়ে তৈরি হয়েছে, ওই জন্য লাল হয়েছে। আর তারপর আছে মাছ ভাজা, আর এখানেও কিছু মাছ ভাজা আছে, আর কুমড়ো দিয়ে চিংড়ি মাছ হয়েছে, আর ডাল চচ্চড়ি। আর এখানে ভাতটাও রান্না হয়ে গেছে, ভাতে রাত্রেবেলা জল দিয়ে রাখতে হবে। আর মা করছে নারকেলের নাড়ু। রাতে আর কিছু শেয়ার করছি না, কাল সকালে পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে রান্না পুজো, আর আমাদের বাড়ির উপরে শীতলা মনসা থান আছে, আর সকালবেলা পুজো হচ্ছে। সকালবেলা ওই দিকটা ঘুরো তোর মেয়ে। রান্না নেই আজকে, খাওয়া শুধু বসে বসে তোমার কাছে হ্যাঁ বসে বসে কাটাই। হ্যাঁ আজকে একটু জীবন দাও। আর আজকে যেহেতু রান্না পুজো, সারাদিন পান্তা খেতে হবে। সকালবেলা রান্না পুজোর পান্তা খেয়ে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, তারপর ওরা এসেছিল, এদেরকে খেতে দিয়েছি। আর সারাদিন এদের পাত্তা নেই, সন্ধেবেলা আমি এদেরকে ফোন করে ডেকে ডেকে এনেছি, তারপর এদেরকে খেতে দিচ্ছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, বাই।